আল্লাহর মহাব্বত আমাদের দিলে কমে গেছে, অথচ আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদাররা আল্লাহকে সবচাইতে বেশি মহাব্বত করে। এমনকি হাদিসের মধ্যে আছে 3 গুণ এমন কারো ভেতরে যদি থাকে ঈমানের মজা অনুভব করতে পারে। তাহলে কথা উল্টান, তার মানে যদি এই 3 গুণ না থাকে ঈমানের মজা লাগে না, ইবাদতে মজা লাগে না, স্বাদ লাগে না। কোন 3 গুণ? 1 নম্বর গুণই হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল দুনিয়ার সব কিছুর চাইতে তার কাছে বেশি প্রিয়। নিজের জানের চাইতে, মালের চাইতে, ফ্যামিলির চাইতে, চাকরির চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, নেত্রীর চাইতে, সব কিছুর চাইতে বেশি প্রিয়। এখন দেখেন না, দলের জন্য আল্লাহ ছাড়ে, আল্লাহর জন্য দল ছাড়তে পারে না। আরে চাকরির জন্য আল্লাহ ছাড়ে, আল্লাহর জন্য চাকরি ছাড়তে পারে না। আরে সম্পর্ক হারাম রিলেশনের জন্য আল্লাহ ছাড়ে, আল্লাহর জন্য হারাম রিলেশন ছাড়তে পারে না। সব জায়গায় আল্লাহরই শুধু কম মূল্যায়ন করে, আর বাকিদেরকে মূল্যায়ন করতে মোটেও দ্বিধা করে না। বউর ভাল লাগে না তাই দাড়ি রাখে না। কেন? বউর এটা পছন্দ করে না, বিয়ে করেছে, বউ তারে খোটা দেয়। আরে তুমি যদি দাঁড়িয়ে রাখো তাহলে তো মোল্লা বিয়ে করলেই পারতাম। তোমারে বিয়ে করলাম কিউট একটা চেহারা দেখা, তুমি যদি দাঁড়িয়ে রাখো তো মোল্লার চেহারা তোমার চেহারায় পার্থক্য কোথায়? ব্যাস একইভাবে ঘুষ ছাড়ে না। ঘুষ কেন? কারণ বউর অনেক চাহিদা। এখন যদি সে ঘুষ না করে ওই হালাল ইনকাম দিয়া ওর চাহিদা মেটানো যাবে না। এই জন্য আল্লাহ নারাজ হলে হোক, বউরে রাজি রাখতে হবে। এমন পাপিষ্ঠ দেশে আছে নাকি নাই? আছে নাকি নাই? বহুত আছে। তো যার কারণে আল্লাহর মহাব্বত দিলের মধ্যে কিভাবে বাড়ানো যায়, এটাই হলো মূল আলোচ্য বিষয়। যেহেতু ইসলাহি মাহফিল, দিলের রোগ দূর করতে হবে, আল্লাহর মহাব্বত দিলে ঢুকাতে হবে। আল্লাহর মহাব্বত কিভাবে আনা যায় এটা নিয়ে কয়েকটা পয়েন্ট আমি একদম হাতে গুনে গুনে দেখায় দিব, এবং সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর মহাব্বত লাভ করার জন্য এই পরামর্শগুলো আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ। লম্বা চৌড় ওয়াজ করে কোনো ফায়দা নাই যদি কিছু কথাও জিন্দেগিতে পরিবর্তন আসে। ইনশাআল্লাহ অনেক ফায়দা আছে। সুতরাং আমার অনুরোধ থাকবে, যেই কয়টা কথা হয় তো কানের মজার জন্য না, দিলের খোরাক হিসাবে শুনবেন এবং জিন্দেগিতে কম বেশি বাস্তবায়নের চেষ্টা করবেন ইনশা। 1 নম্বর, আল্লাহর মহাব্বত পেতে চাইলে আল্লাহর জিকির করা লাগবেই লাগবে। আল্লাহর জিকির না করে কোনোদিন কেউ আল্লাহর গভীর মহব্বত হাসিল করতে পারে নাই, পারা সম্ভব না। জিকির মানে স্মরণ, আল্লাহকে স্মরণ করা, দিলের মধ্যে আল্লাহকে অল টাইম স্মরণে রাখা। কিন্তু নিয়ম হলো, মুখে যদি অন্য কিছু স্মরণ থাকে, দিলের মধ্যে আল্লাহ স্মরণ সাধারণত থাকে না। যেমন ধরেন, আমি যদি বলি কাক, আপনার কল্পনায় কিন্তু একটা চিত্র ভেসে উঠেছে। আমি যদি বলি নদী, আপনার কল্পনায় কিন্তু একটা চিত্র ভেসে উঠেছে। আমি যদি বলি মোবাইল, চিত্র একটা ভেসে উঠেছে। এরকম মুখ দিয়ে যা বলবো, কান দিয়ে যা শুনবেন, দেখবেন কল্পনায় অটোমেটিক সেটা হাজির হয়েছে। এটাই দুনিয়ার নিয়ম। তো মুখ দিয়ে বেশি আল্লাহরে ডাকেন, নবীর সামনে দুরূদ পড়েন, পড়তে থাকেন, তাহলে স্থায়ীভাবে দিলের মধ্যেও, কল্পনার মধ্যেও ওটা গেঁথে যাবে ইনশাআল্লাহ। মুখের মধ্যে যা থাকে বুকের মধ্যেও সাধারণত সেটাই থাকে। এজন্য কেউ যদি অল টাইম জবানে জিকির জারি রাখে, তার দ্বারা পাপ করা সম্ভব না। কেন? ওর মুখের জিকিরই ওর বিবেকের মধ্যে এই কথা জাগ্রত করবে, হায় রে মুখ দিয়া ডাকিস কারে আর বাস্তবে করছিস কি। এজন্য দেখবেন কেউ যদি এমন হয় সবসময় টুপি পরে, আছে না গ্রামের অনেক মানুষ টুপি পরে আলহামদুলিল্লাহ, কিন্তু এই টাইপের কোন লোক যদি কখনো যদি দেখেন যে সিনেমা হলে ঢুকছে, দেখবেন আস্তে কইরা টুপিটা খুইলা পকেটে ঢুকায়া এরপর ঢুকছে, এমনটা দেখা যায় না? অথবা খেলা দেখছে, টেলিভিশনের সামনে বসেছে, চায়ের দোকানে গান হচ্ছে ওইটার সামনে বসেছে, দেখবেন অধিকাংশ মানুষই এমন টুপিটা খুইলা পকেটে ঢুকায়া এরপর সে এটাতে জড়াচ্ছে। কেন? এই টুপি তার বিবেককে আঘাত করছে। আঘাত তোমার জন্য এটা উচিত হচ্ছে না, ভুল হচ্ছে, অনুচিত হচ্ছে। তো এখন দরকার তো ছিল ওই আঘাতের কারণে পাপ থেকে ফিরবে, তবে ইমানে কমজোরি আছে, এজন্য পাপ থেকে না ফিরা ওই জিনিসটারই ফিরে ছাড়ে। সুতরাং কেউ যদি অল টাইম জবানে জিকির জারি রাখে, পাপ থেকে বিরত থাকা অনেক সহজ হবে, দিলে আল্লাহর মহাব্বত এবং স্মরণ আনা অনেক সহজ হবে। এজন্য আল্লাহ রসুলকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে নসিহত করেন। নবী কি বললেন জানেন? তুমি একটা কাজ করবা, তোমার জিহ্বা সর্বদা আল্লাহর জিকিরে যেন ভিজা থাকে। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিকির যাতে সর্বদা আল্লাহর জিকিরে ভিজা থাকে, সিক্ত থাকে। কেউ যদি সর্বদা আল্লাহর জিকির জারি রাখতে পারে, আল্লাহ তারে খুব সহজেই জান্নাতে প্রবেশ করাবে। তো সুতরাং আল্লাহর জিকির লাগবেই লাগবে। সর্বোত্তম জিকিরের নাম কোরআন তেলাওয়াত।
সর্বোত্তম জিকিরের নাম কোরআন তেলাওয়াত, যার চাইতে দামি কোনো জিকির হতেই পারে না। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তার সোহবতে তো 24 বছর পর্যন্ত ছিলেন আপনাদের ময়মনসিংহের গর্ব বড় হুজুর আল্লামা আব্দুল হক মোমেন শাহ হাফিজাহুল্লাহ হুজুর নিজে শুনিয়েছেন যে এই 24 বছরে হাফিজ যে হুজুরকে কোনো পাপ করতে দেখা তো দূরের কথা, একটা মুহূর্ত নষ্ট করতে দেখি নাই। অল টাইমে তিনি কোনো না কোনো কাজে থাকতেন এবং সবচাইতে বেশি দেখেছি তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেই থাকতেন। দিনের অধিকাংশ সময় কালামে পাকের তেলাওয়াতের মধ্যেই কাটায় দিতেন আলহামদুলিল্লাহ। তাহলে যাদের পক্ষে সম্ভব কোরআন তেলাওয়াত বেশি থেকে বেশি চালু রাখা দরকার। এমনকি যে হাফেজ সাহেব যে হয়, হাফেজ হওয়ার অন্যতম মাকসাদ কি জানেন? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মার রাজুলু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি বিল লাইল। নবী একদিন মন্তব্য করলেন, হায় রে, আব্দুল্লাহ বিন ওমর কত ভালো মানুষ হতে পারতো যদি সে তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করতো, কতই না সে দামি হতে পারতো। এই খবর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বোন যেহেতু নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন, তিনি গিয়ে বললেন যে ভাই তোরে নিয়ে নবী মন্তব্য করেছে। ওই দিন থেকে তিনি যে রাতের বেলা নামাজে দাঁড়িয়ে কালামে পাক তেলাওয়াত শুরু করলেন, মৃত্যু পর্যন্ত আর কখনোই তাহাজ্জুদ ছাড়লেন না। এজন্য হাদিসেও আছে, নবীজি বলেন, ফাউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআন ওয়ালারা, রাতের বেলা তোমরা বেতের নামাজ পড়ো। বেতের বললে আবার আমরা যেটা বুঝি এটা না, আমরা তো বেতের বলতে বুঝি এশার নামাজ শেষে 3 রাকাত যেটা বেতের পড়ি এটা, কিন্তু হাদিসের মধ্যে বেতের শব্দটা আরো ব্যাপক। কিভাবে? রাতের বেলা তাহাজ্জুদ নামাজ হবে এবং যেই কয় রাকাতই পড়ুক, যদি 8 রাকাতও পড়ে, লাস্টে গিয়া বেতের মানে বেজোর সংখ্যার মাধ্যমে সমাপ্ত করবে। এমনি তাহাজ্জুদ তো জোর সংখ্যা হয়, 2 রাকাত করে যদি পড়ে, 2 তো জোর, 4 রাকাতও পড়া যায় তাও জোর সংখ্যা, 8 রাকাত পর্যন্ত সর্বোচ্চ পড়া যায় হানাফি মাযহাব অনুসারে জোর সংখ্যা। কিন্তু নামাজ যেই কয় রাকাতই পড়ো, লাস্ট নামাজটা হবে বেজোর সংখ্যা মানে বেতের নামাজ। এজন্য বেতের উত্তম হলো শেষ রাতে পড়া। যদি তাহাজ্জুদে অভ্যস্ত হয়, বেতের নিয়ম হলো শেষ রাতে পড়া, এতেই সওয়াব বেশি হয়। তাহলে কোরআনের হকের দাবিও হলো কোরআন নামাজের মধ্যে বেশি থেকে বেশি তেলাওয়াত করা। এমনকি উলামায়ে কেরামের মত হলো নামাজের মধ্যে সর্বোত্তম হলো লম্বা সময় তেলাওয়াত করা। একজন লম্বা সময় সেজদা দিচ্ছে, ওর চাইতেও বেশি দামি লম্বা সময় দাঁড়িয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করছে। কিন্তু আফসোস কি জানেন, আমরা অধিকাংশ লম্বা নামাজ পড়বো কিভাবে? 4টা 5টা 10টা সূরার বেশি তো জানি না, নামাজ লম্বাটা করবো কিভাবে? এটাই বাস্তব না? এমনকি কোরআন শরীফ মুখস্থ করার কোনো ফিকিরই নাই। গান মুখস্থ আছে 20টা, কবিতা মুখস্থ আছে 10টা, ডায়লগ মুখস্থ আছে 50টা, কিন্তু কালামে পাক ওই যে বাচ্চাকালে যে কয়টা সূরা শিখছে এর বাইরে নতুন করে একটা আয়াত আর মুখস্থ করতে রাজি না। অথচ কোরআনের এক আয়াত মানে রবের একটা জান্নাত। বলবেন কিভাবে? আল্লাহ হাসরের ময়দানে বলবে, বান্দা এক আয়াত করে পড় আর এক ধাপ উপরে ওঠ, আর এক আয়াত পড়বি আর এক ধাপ উপরে উঠবি, সর্বশেষ যে আয়াতে গিয়া থামবি সেটা হবে তোর জান্নাত। তো এবার চিন্তা করেন যে 10টা আয়াত পড়তে পারবে আর যে 20টা আয়াত পড়তে পারবে, জান্নাত কি সমান হবে না বেশ কম থাকবে? কেউ 100 আয়াত পড়লো, কেউ 200 আয়াত পড়লো, কেউ 1 পারা পড়লো, কেউ 2 পারা পড়লো, জান্নাত কি সমান হবে না পার্থক্য হবে? তাহলে কেউ যদি একটা আয়াত নতুন করে মুখস্থ করে, আগে যা পারেন তো পারেনি, নতুন একটা আয়াত মুখস্থ করলেন, এটা কি খালি একটা আয়াত হলো না রবের একটা জান্নাত হলো? তাহলে মুখস্থ কেন করেন না? এক আয়াত মুখস্থ করতে কয়দিন লাগে? 1 দিন, আচ্ছা 3 দিন, আচ্ছা 1 সপ্তাহ, আচ্ছা 1 মাস। কিন্তু আপনার গত 10 বছরে কয়টা আয়াত নতুন মুখস্থ করেছেন বলেন? গত 5 বছরে কয়টা আয়াত মুখস্থ করেছেন বলেন? এই রমজান মাসটা চলে গেল, নতুন কয়টা আয়াত শিখেছেন বলেন? এখনো পর্যন্ত নামাজ ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ, ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ শেষ। নামাজ লম্বা হবে কিভাবে? নামাজ আমাদের লম্বা হবেটা কিভাবে? সূরাই তো শিখতে আমরা রাজি না, আল্লাহ মাফ করুন আমাদেরকে। সুতরাং প্রত্যেকের নিকট আমার অনুরোধ থাকবে, কোরআন যারা পড়তে জানেন না তো অবশ্যই পড়তে শেখেন, আর যারা পড়তে পারেন একটু 1টা 2টা আয়াত করে হলো সম্বল বাড়ান। আমার এই পরামর্শ শুনে একজন লোক একটা আয়াত যদি নতুন করে শেখেন, তাহলে আপনারই ফায়দা হবে ভাই, এমন না? আপনার তো কপাল খুলবে, সঙ্গে সঙ্গে আমারটাও খুলে যাবে ইনশাআল্লাহ।